দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2025-26 লোকসভায় পেশ করেছেন গত শনিবার 1 ফেব্রুয়ারি। এই বাজেটকে তিনি অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক কল্যাণ এবং প্রযুক্তিগত অগ্রগতির নীল নকশা হিসেবে বর্ণনা করেছেন। বাজেটে প্রতিরক্ষা, আধুনিকীকরণ থেকে শুরু করে সাইবার নিরাপত্তা এবং মহাকাশ অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কৃষি, দেশের অবকাঠামো, ট্যাক্স রিলিফ এবং ডিজিটাল রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকের আপডেটে আমি কেন্দ্রীয় বাজেট 2025-এ দেশের কৃষিক্ষেত্র তথা কৃষকদের আয় বাড়াতে কি কি নতুন প্রকল্প বা উদ্যোগ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শনিবার বাজেটে ঘোষণা হলো নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। দেশের 100টি কম উৎপাদনশীল জেলায় এই প্রকল্প চালু হবে। স্রেফ উৎপাদন বাড়ানোই নয়, সেচ ব্যবস্থার উন্নয়ন, খাদ্যশস্য মজুত করার ব্যবস্থা আরও মজবুত করার পাশাপাশি প্রথাগত চাষের বাইরে অন্য শস্য উৎপাদনে উৎসাহ দেওয়া হবে। এই 100টি কম উৎপাদনশীল জেলায় সারে ভর্তুকি দেওয়ার পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের বিপুল পরিমাণ ভর্তুকিও দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের দাবি, মানুষের উপার্জন বাড়ছে বলে খাদ্যাভ্যাসও বদলাচ্ছে। এখন আগের চেয়ে বেশি শাকসবজি, ফল, দানাশস্য খাচ্ছে মানুষ। তাই ফল, শাকসবজি চাষ বাড়ানোর কর্মসূচিতে বাজেটে বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা। চাষের ধরন পরিবর্তন করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, ডাল উৎপাদনে আত্মনির্ভর হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। বাজেটে বরাদ্দ হয়েছে 1000 কোটি টাকা। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন আগামী 6 বছরে ডাল উৎপাদনে আত্মনির্ভর হতে হবে ভারতকে। তার জন্য মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস প্রকল্প চালু করেছেন তিনি। অড়হর ডাল, বিউলির ডাল এবং মুসুর ডালের চাষ বাড়ানো হবে এই প্রকল্পের মাধ্যমে। আগামী 4 বছর ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা নাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা NCCF এর মতো কেন্দ্রীয় সংস্থা কৃষকদের কাছ থেকে এই 3 রকম ডাল কিনবে। তার জন্য কৃষকদের সঙ্গে তাদের চুক্তিবদ্ধ হতে হবে। তৃতীয়ত, বিহারে মাখানা চাষ বাড়াতে তৈরি হবে মাখানা বোর্ড। বরাদ্দ করা হয়েছে এর জন্য 100 কোটি টাকা। কিভাবে মাখানা চাষ করতে হয় সরকার তার প্রশিক্ষণও দেবে। কার্বোহাইড্রেট যুক্ত এই ফসল পুষ্টি বাড়াতেও কাজে দেবে। কৃষিতে সার্বিক উৎপাদন বাড়াতে ন্যাশনাল মিশন ফর হাই ইল্ডিং সিডস নামে একটি প্রকল্পের কথাও এই দিন ঘোষণা করেছেন। চতুর্থত, তুলা চাষ বাড়াতে আগামী 5 বছরের জন্য আনা হয়েছে মিশন ফর কটন প্রোডাক্টিভিটি। তুলো উৎপাদন বাড়লে বস্ত্রশিল্পেরও প্রভূত উপকার হবে বলেই তিনি উল্লেখ করেছেন। পঞ্চমত, অসমে তৈরি হবে ইউরিয়া সার কারখানা। লক্ষ্য 12.7 লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন। ষষ্ঠত, সামুদ্রিক মাছ চাষ বাড়াতে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কারণ সামুদ্রিক মাছ রপ্তানি করে সরকার এখন আয় করে 60,000 কোটি টাকা। এই টাকার পরিমাণ বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য। সপ্তমত, কৃষকরা যাতে আরো বেশি ঋণ পায় তারও বন্দোবস্ত করা হয়েছে এই বাজেটে। কিষাণ ক্রেডিট কার্ডে স্বল্প সময়ের ঋণ 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। যদিও এত কিছু ঘোষণার পরেও কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট বরাদ্দ চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেটের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে 2024-25 অর্থবর্ষে সংশোধিত বাজেট ছিল 1,31,195 কোটি টাকা, কিন্তু গত শনিবার পেশ হওয়া 2025-26 অর্থবর্ষের জন্য কৃষিতে বরাদ্দ হয়েছে 1,27,290 কোটি টাকা, অর্থাৎ কমে গিয়েছে 3,905 কোটি টাকা। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কেন্দ্রীয় বাজেট 2025-26 দেশের কৃষিক্ষেত্র তথা কৃষকদের আয় বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছে, কিন্তু চালু থাকা প্রকল্পগুলির ব্যয় বরাদ্দ চলতি বাজেটে অনেকটাই কমিয়েছে। সেটাই এখন চিন্তার বিষয়।
এরপরও কি করে হবে নবঘোষিত প্রকল্পের রূপায়ণ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।